নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। শীত মানেই কিন্তু পিঠে খাওয়ার উৎসব, সে যে পিঠেই হোক না কেন। সব পিঠের পাশাপাশি আমাদের কাছে কিন্তু ভীষণ জনপ্রিয় একটা পিঠে, সেটা হলো তেল পিঠে বা পোয়া পিঠে। আর এই তেল পিঠের ব্যাটার তৈরি করতে গিয়ে আমরা অনেক সময় কিন্তু খুব হিমশিম খেয়ে যাই। অনেকের কমপ্লেন থাকে পিঠে ফোলে না কিংবা শক্ত হয়ে যায়, কতটুকু গুড় দেবো কিংবা কতটুকু চিনি দেবো সেটাও অনেকে বুঝতে পারেন না, যার কারণে পিঠেটা তৈরি করতে হিমশিম খেয়ে যান। তা আজকে সব কিছু মেজারমেন্টে আপনাদের করে দেখাবো এবং পিঠে হবে একদম ফুলকো ফুলকো বলের মতো। এবং যারা প্রথম করছেন এবারই, তারাও কিন্তু এরকম পিঠে বানাতে পারবেন। আর আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন দেরি না করে এরকম ফুলকো ফুলকো নরম এরকম জালিদার কিভাবে তেল পিঠে বানাবো আর পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে চটপট দেখে নিই। এখানে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো, 1 বাটি আটা। এখানে আমি আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। নিয়েছি 1 বাটি গুড় এবং 1 বাটি দুধ। আর পরে দুধ লাগবে নাকি সেটা আপনাদের পরে জানাচ্ছি। প্রথমে চালের আটাটা ঢালবো। এখানে যে বাটিটা আমি চালের আটাটা নিয়েছি সেম বাটি আমি আটাটা নিয়েছি, একই মাপের বাটি। আপনারা চেষ্টা করবেন যে বাটিতে আটা নেবেন সেই বাটিতেই চালের গুঁড়ো এবং সেই বাটিতেই গুড়। আর দুধ কতটুকু লাগবে এই 2 বাটিতে সেটা বলছি। আর সেই বাটিতেই পুরোপুরি বাটির একটু কম, 1 বাটির একটু কম নেবেন গুড় দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিন। চালের গুঁড়ো, আটা এবং গুড়টা দিয়ে ভালো করে মেখে নিন। মাখা হয়ে গেছে। এবার যেটা করব, 2 চামচ দিয়ে দিলাম আমুল দুধ আর দিয়ে দিলাম অল্প একটু নুন। আপনারা চাইলে মৌরি ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মৌরির ফ্লেভার ভালো লাগে না বলে মৌরি দিইনি। এবার এটাকে আবার মেখে নেব। দেখুন গুড় দিয়ে আটা দিয়ে মাখার পরে কিন্তু আটাটা পুরো ঝুরঝুরা হয়ে গেছে। এবার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এই দুধটা উষ্ণ গরম, কোনোভাবেই ঠান্ডা দুধ ব্যবহার করবেন না, উষ্ণ গরম। এবার সেই দুধটা দিয়ে, একবারে দুধটা দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে গোলাটা তৈরি করব। আর এই মেথডে যদি আপনি করেন তাহলে প্রথমবারেই আপনার পিঠে পুরো ফুলকো ফুলকো বলের মতো হবে। অল্প অল্প করে দুধ দিলাম। 1 বাটি দুধ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। আর 1 বাটি দুধ নিলাম। এবার সেই দুধটাও অল্প অল্প করে দেব। এইভাবে অল্প করে দুধ দিতে হবে আর আটাটাকে মাখতে হবে। মাখতে মাখতে আপনার গোলাটা একাই বলে দেবে যে সে রেডি হয়ে গেছে। একদম স্মুথ গোলা তৈরি হবে, চোখ কান বন্ধ করে একদম পিঠে তৈরি হয়ে যাবে। তখন 2 বাটি দুধ শেষ হয়ে গেল আমাদের। আটাটাকে যত ভালো করে মাখবেন তত কিন্তু পিঠেটা ভালো হবে। আর ঠিক এইভাবে মাখবেন যেভাবে মাখছি আমি। সুন্দর আমাদের কিন্তু গোলাটা রেডি হয়ে গেছে। একটু সময় লাগলো, কিন্তু সময় লাগলেও কাজটা করতে হবে। এবার গোলাটা রেডি হয়ে গেল। এবার এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট পর ফিরে আসলাম। আর গোলাটার এই যে থিকনেসটা আপনাদের দেখাচ্ছি, ঠিক এরকম। এবার গোলাটা রেডি হয়েছে নাকি সেটা কি করে বুঝবো? একটুখানি আগে দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, অল্প একটুখানি দিয়ে দেখে নেব। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট গোলা তৈরি হয়ে গেছে, দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠেছে। আমি একটুখানি দিয়ে দিলাম। এবার এটাকে তুলে নেব, জাস্ট মাইক টেস্টিং। এটাকে তুলে নেবো। এবার আমার গোলাটা রেডি হয়েছে নাকি জাস্ট একটুখানি দেখে নিলাম এটা। আর আমি সর্ষের তেলে ভাজছি, কেননা আমাদের পোয়া পিঠে সর্ষের তেলেই ভাজা হয় বরাবর। আপনারা চাইলে সাদা তেলে ভাজবেন। দুভাবে আপনাদের করে দেখাবো, একটা এইভাবে
কত সহজে দেখুন একদম সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে। আর আমি উল্টাতে পারছি না, জাস্ট মানে উল্টাবো কী করে, চেপে ধরে থাকতে হচ্ছে, তারপরে অন্য পিঠ হচ্ছে। আর একটা এইভাবে দেখাবো, দুভাবেই আপনাদের দেখাবো। তাহলে চলুন একভাবে দেখিয়ে দিলাম, আর একটা থালার সাহায্যে। এরকম একটা থালা সবার বাড়িতেই থাকে মোটামুটি, যাদের বাড়িতে এরকম থালা আছে তারা কি করবেন, থালাটাকে তেলের মধ্যে আগে দিয়ে দেবেন, তারপরে সেই থালাটা এরকম ঝাঁঝরি হাতা দিয়ে তুলে এবার এক হাতা ব্যাটার দিয়ে এবার আলতো করে এটা ছেড়ে দেবেন। তারপরে দেখুন ম্যাজিক, দেখতে পাচ্ছেন? ওয়াও! আরেকটু পরে দেখুন ফুলে পুরো একদম বলের মতো হয়ে যাবে, এবং প্রত্যেকটা শেপ একই রকম হবে যদি থালাতে করেন। দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে একদম পুরো ফুলকো ফুলকো বলের মতো তেল পিঠে, একদম পিরামিডের মতো উঁচু হয়ে গেছে। দেখুন কত সুন্দর, কত সহজে এইভাবে তেল পিঠে বানিয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর, কত তাড়াতাড়ি হয়ে গেল। এরকম যেটাই দেবেন না কেন সেটাই কিন্তু এরকম ফুলে একদম পুরো বলের মতো হয়ে যাবে। আর একটা করে দেখাচ্ছি, সবগুলো তো দেখানো সম্ভব নয়। আর এক হাতা দিয়ে দিলাম। এবার তেলে যখন ছাড়বেন কাজটা খুব সাবধানে করবেন, খুব আলতো হাতে এটা ছেড়ে দেবেন এইভাবে। এবার ছেড়ে দেওয়ার পরে এটাকে আর নাড়বেন না, এ একাই থালা থেকে উঠে ভেসে উঠবে। দেখতেই পাচ্ছেন এক একটা ভাজতে বেশিক্ষণ সময় লাগছে না, একদম পারফেক্টভাবে এরকম তেল পিঠে আপনি কিন্তু প্রথম ধাপেই এইভাবে করতে পারবেন বাড়িতে। এই যে আর একটা করে দেখাচ্ছি, যেটা দেবেন সেটাই, এবং আগের প্রসেসটাও করতে পারেন। দুভাবেই আপনি যেভাবেই করুন না কেন একদম ফুলে পুরো বলের মতো হবে। দেখছেন কি সুন্দর ফুলছে। আপনার পিঠে যখন ভালো হয় না, মনটাই ভালো হয়ে যায়। এই ব্যাটারটা অনেকের আছে যারা তৈরি করতে পারেন না, গুড় কিংবা চিনি কিংবা ময়দা কিংবা দুধ জল যাই বলুন না কেন, সেটা পরিমাপটা কিন্তু সঠিকভাবে বুঝতে পারেন না কতটুকু কী দেব। কিন্তু আপনি যদি এভাবে করেন এবং এই পরিমাপটা যদি আপনি মেনটেন করেন, তাহলে প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম ফুলে একদম টোপরের মতো হয়ে যাবে, আর কোনো বেগও পেতে হবে না। তাহলে সব কটা ভাজা হয়ে গেল, আমাদের পিঠে রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর পিঠেগুলো হয়েছে, এবং আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে, আর প্রত্যেকটা পিঠে কত সুন্দরভাবে ফুলেছে, আর ভিতরে জালিও তৈরি হয়েছে। আর কতখানি নরম হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম নরম তুলতুলে, আর ভিতরে কতখানি খোলটা পাতলা হয়েছে এবং জালিদার হয়েছে সেটা ছিঁড়ে দেখাচ্ছি। আর ভিতরটাও দেখুন কি সুন্দরভাবে কুক হয়েছে, আর এতটাই সুস্বাদু এবং নরম হয় যে একদম বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত যাদের দেবেন দাঁত নেই তারাও কিন্তু খুব ভালোভাবে খেতে পারবেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো, আশা করি আপনাদের কাজে আসবে কিংবা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিও আপনাদের জন্য লাইকটাও আপনারাই দেবেন, কারণ চলার পথে তো আপনারাই আমার সঙ্গী। আর যারা পোয়া পিঠে করতে হিমশিম খেয়ে যাচ্ছে তাদেরকে একবার শেয়ার করে দিন। তাহলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।